যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে নোটিশ সার্ভ করা হলো, অথচ তিনি জানেন না মহানাগরিকের পদটায় ইস্তফা দিতে চলেছেন, ছেড়ে দিতে চলেছেন ফিরহাদ হাকিম। রাজ্যের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই কলকাতা পুরসভায় কি দুর্বল হচ্ছে তৃণমূল কংগ্রেস? সেই মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়া কি সময়ের অপেক্ষা? সে কারণেই তার উপর বর্তমান বিজেপি সরকার চাপ তৈরি করছে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর রাজনৈতিক পালাবদলের সাথে সাথে এই বঙ্গের রাজনীতিতে এখন মুহূর্তে মুহূর্তে নাটকীয় পরিস্থিতি, মুহূর্তে মুহূর্তে বিভিন্ন খবর আসতে শুরু করেছে। এরই মাঝে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। তার যে 21টি সম্পত্তি রয়েছে তার হিসেব দিতে বলা হয়েছিল। প্ল্যান স্যাংশন কে করেছিল, আছে কিনা, এই সমস্ত বিষয়। যদিও তৃণমূল কংগ্রেস স্পষ্টত জানিয়ে দিয়েছে যে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটার মধ্যে বিতর্কও তৈরি হয়েছে যে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল, অথচ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি জানলেন না। দলের মধ্যে নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক, সেই বৈঠকে ফিরহাদ হাকিম তথা কলকাতা পুরসভার মহানাগরিককে চেপে ধরা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে নোটিশ সার্ভ করা হলো, অথচ তিনি জানেন না। এটা কি করে সম্ভব? যদিও ফিরহাদ হাকিম বলেছেন এটা মেয়রের জানার কথা নয় এবং এই বিষয়টা বিল্ডিং বিভাগ থেকে হয়েছে। আসলে গল্পটা রাজনৈতিক পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার কলকাতা পুরসভার পুর কমিশনারের মাধ্যমে কাজটা করছে। কলকাতা পুরসভার পুর কমিশনারের মাধ্যমে গোটা পুরসভাটা পরিচালনা চলছে। তাহলে কলকাতা পুরসভায় বর্তমান মহানাগরিক থেকে আর কি করবেন? আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ সার্ভ করার পর বড় চেয়ারম্যান তিনি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দেবলীনার কথা বলছি, তার কারণ একটাই, তিনি বলেছেন তিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি পৌর প্রতিনিধি হিসাবে কলকাতা পুরসভায় আছেন। কিন্তু দলের একটা অংশ তার উপর চাপ তৈরি করছে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বড় থেকেই নোটিশ সার্ভ করা হলো। দেবলীনা বলছেন এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এখানে তিনি হস্তক্ষেপ করতে পারেন না বড় চেয়ারম্যান হিসাবে। ফিরহাদ হাকিম বলছেন তিনিও জানেন না, এটা তার প্রেরোগেটিভ নয়। কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যদি হয় কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের অবস্থা, তাহলে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পুরো বোর্ড আর কদিন তৃণমূল কংগ্রেসের পরিচালিত পুরো বোর্ড কলকাতা পুরসভায় থাকবে? বড় প্রশ্ন উঠে গেল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ সার্ভ হয়ে গেল, কিন্তু জানেন না ফিরহাদ হাকিম। এটা নিয়ে এখন একটা জল্পনা, একটা বিতর্ক তুঙ্গে রয়েছে। দেবলীনা যে পথে হাঁটলেন, বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে। সামনে কলকাতা পুরসভা নির্বাচন আসবে, তার আগে রাজ্যের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই কলকাতা পুরসভায় কি দুর্বল হচ্ছে তৃণমূল কংগ্রেস? কলকাতা পুরসভার যে মাসিক অধিবেশন, সেই মাসিক অধিবেশন স্থগিত করে দেওয়া হলো। ফলে এমন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আস্তে আস্তে কলকাতা পুরসভার যে দখল, যে পাকাড়, সেটা কি তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাচ্ছে? প্রশ্ন উঠছে। তাহলে কি দেবলীনার পথেই হাঁটবেন কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম?
তিনি কি মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন? সেই মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়া কি সময়ের অপেক্ষা? সে কারণেই তার উপর বর্তমান বিজেপি সরকার চাপ তৈরি করছে। একাধিক বিষয় মেয়র জানছেন না, চলে যাচ্ছে, নোটিশ সার্ভ হয়ে যাচ্ছে কলকাতার পুরো কমিশনারের ভিত্তিতে। অবাক করা এই কাণ্ড, অবাক করা এই কাণ্ড। 4 মের পর থেকেই যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এতদিন তারা সরকার চালিয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন, আজকে সবটা তাদের একেবারে হাতের বাইরে চলে গেছে। পরিস্থিতি একেবারে ঘোরেল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মহানাগরিক কি এবার সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে, মহানাগরিকের দায়িত্ব ছেড়ে দিয়ে ফিরহাদ হাকিম একজন সাধারণ বিধায়ক হিসাবেই থেকে যাবেন? তিনি কি কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন? $1 মিলিয়ন প্রশ্ন, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বকাবকি খেয়ে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। আর কদিন আগেও কালীঘাটে ফিরহাদ হাকিমকে বকাবকি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি প্রিয় নেত্রীর, দলনেত্রীর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বকাবকি খেয়ে এবার কলকাতা পুরসভার মেয়রশিপটা বা মহানাগরিকের পদটায় ইস্তফা দিতে চলেছেন, ছেড়ে দিতে চলেছেন ফিরহাদ হাকিম? বলবে সময়। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেসের হাত থেকে কলকাতা পুরসভার দখল আলগা হয়ে যাচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দিতে পারেন ফিরহাদ হাকিম। এই বিষয়টাই কিন্তু এখন ওই ছোট লালবাড়ির অলিন্দে করিডোরে হাউসের মধ্যে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতিতে আপনারা এই প্রতিবেদন আজকে দেখলেন, আপনারা ঠিক কি মনে করছেন? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ, সেই নোটিশ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে সার্ভ হওয়ার পর বাড়িতে গিয়ে পুরো কর্মীরা নোটিশ ছাঁটিয়ে দেওয়ার পর থেকেই এটা কি পরিষ্কার হয়ে গেল যে মেয়রের চেয়ারটা ফিরহাদ হাকিমের টলমল হয়ে গেল? মেয়র জানতে পারলেন না, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নোটিশ সার্ভ হয়ে গেল। এই বিষয়গুলোই এখন আলোচনা চলছে। সামনে পৌর নির্বাচনে কি হবে সেটা নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করেছে তৃণমূল। আজকের মতো প্রতিবেদন এই পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং দাদা দিদির রাজনীতির এই বিশ্বস্ত প্ল্যাটফর্মে আপনারা বারে বারে দুর্দান্ত প্রতিবেদন পাবেন, এ কথা বলতে পারি। ধন্যবাদ।